দেব অভিনয় জানে না। দেব বাংলা ভাষাও ঠিকমতো বলতে পারে না। অভিনেতা দেব অনেকের পছন্দের নয়। এখনও দেবের অভিনয়ের অনেকেরই ভালো লাগে না। তবে ব্যক্তি দেবের ভক্ত হওয়া যায়। তার কথা, তার চিন্তা ভাবনা, তার স্বপ্ন সবকিছুর গল্প শুনতেই ভালো লাগে। কলকাতা সিনেমাকে একটা স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা তিনি করে চলেছেন, সেটা অবশ্যই সম্মান জানানোর মতোই। কলকাতাতে জন্ম না হলেও, বেড়ে ওঠা মুম্বাইতে হলেও তার শেকড়টা কিন্তু কলকাতা থেকেই। বাংলাটা তাই ভালো বলতে পারেন না কখনো। এখনো হয়তো সাবলীল বাংলা বলতে পারেন না। সেটা নিয়ে তিনি নিজেই মজা করেন। নিজে প্রযোজক হওয়ার পরে দেব নজর কেড়েছেন গল্প নির্ভর সিনেমা বানানোর ওপরে। কেরিয়ারে তামিল তেলেগু রিমেক অনেক করেছেন, কিন্তু প্রযোজক হয়ে যাওয়ার পর থেকে সেই একই পথে আর তিনি হাঁটতে চাননি। সিনেমা বানানোর জন্য বেছে নিয়েছেন মৌলিক গল্পকে। চ্যাম্প দিয়ে শুরু, তারপর ককপিট এসেছে, জঙ্গিবাদ দিয়ে সিনেমা, কবির এসেছে। সৌমিত্র পাওলি দামের মতো অভিনেতাদের সঙ্গে করে নিয়ে তিনি স্ক্রিন শেয়ার করে সাজবাতি বানিয়েছেন। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত গোলন্দাজ সিনেমায় অভিনয় করেছেন ফুটবলারের চরিত্রেও। প্রেম কিংবা গ্ল্যামারকে একপাশে সরিয়ে রেখে পরাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে টনিক নামের একদম আলাদা ধরনের একটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন। সিনেমাকে সুপার হিটও বানিয়েছেন। বাঘা যতীনে তার লুক দেখে তো ভিড় খেয়েছেন সবাই। সৃজিতের সিনেমায় কাজ করবেন বলে জুলফিকারে বোবা চরিত্রেও হাজির হয়েছেন। অভিনেতা দেবকে ভালো না লাগলেও প্রযোজক দেব ভীষণ পছন্দের। কলকাতায় তিনি আন্ধাদুরের মতো থ্রিলার ছবি বানাতে চান। দেব খুব ভালো নাচেন। তিনি জানেন রং চঙিয়ে জামা পরে আবার সেই ডান্স স্টেপগুলো দিলে হলে হয়তো সিটি পড়বে, কিন্তু সেই চেনা রাস্তায় তিনি আর হাঁটতেই চাইছেন না। দেব জানেন এখন যে অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে তিনি আর কখনো পাগলু ধরনের সিনেমা বানাতে পারবেন না। তিনি সেটি বানাতেও চান না। দেব এখন কন্টেন্টকে ভালোবাসেন স্টারডমের চেয়ে অনেক বেশি। গল্পের খোঁজে তিনি হন্য হয়ে ছুটে বেড়ান ভারত জুড়ে। সিনেমায় টাকা ঢেলেই নিজের কাজকে তিনি শেষ ভাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন। ইউটিউবে যে ইউটিউবারগুলো তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাতো, সেই ইউটিউবারদেরকে নিয়েও তিনি নিজের সিনেমার প্রমোশন করিয়েছেন। তাই তাকে একদিন যারা রোস্ট করত, তারাই আজ দেবের ভক্ত হতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এবং দেবের কোন কোন সিনেমা আপনার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।